হ্যালো মাই কিউট ফ্যামিলি, আমি নিশা। আমি আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা টেস্টি রেসিপি। তো চলো আমার মিনি কিচেনে আজকে আমি বানিয়ে দেখাবো ড্রাই চিলি চিকেন আমার স্টাইলে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিছু ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে বোন পিসও নিতে পারো। তো এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর কিছুটা পরিমাণে রসুন কুচি নিয়ে নিয়েছি। আর তারপর আমি এখানে বেসিক কিছু মশলা অ্যাড করব, যেমন ধরো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এগুলো দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি অয়েল, আর ডিমের পরিবর্তে আমি দিয়ে দিলাম দই। আর তারপর আমি সয়া সস আর কিছুটা পরিমাণে আমি এখানে সস অ্যাড করে নেবো, যেমন ধরো টমেটো কেচাপ আর একটা সেজওয়ান সস অ্যাড করেছি। এগুলো দেওয়ার পর আমি ভালো করে মাখার পরে এখানে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করে দিয়ে দেবো। তো তোমরা চাইলে শুধু ময়দাও অ্যাড করতে পারো, শুধু কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি এবার এটাকে মেখে নেবো। তোমাদের যদি জল দেওয়ার মতন প্রয়োজন বোধ হয় তো তোমরা একটু জলও অ্যাড করতে পারো। আমি এখানে কিছুটা জল দিলাম না আর। তো এরপরে আমি কড়াটাকে বেশ খানিকক্ষণ ধরে গরম করে নেবো আর তার মধ্যে তেল দিয়ে দেবো। তো এইখানে তেল দেওয়ার পরে আমি বলসগুলোকে ভালো মতন ভেজে নেবো। তোমরাও চাইলে আমার এই স্টাইলে চিলি চিকেনটা বানিয়ে দেখতে পারো, দারুণ হয় টেস্ট। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। আর এটার ফ্লেভারটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য বাচ্চারা আরও বেশি পছন্দ করে। তো দেখো কিভাবে বানাচ্ছি, খুব ইজি একটা রেসিপি। তো এইভাবে আমি কিছুক্ষণ ধরে এইগুলোকে হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব লো ফ্লেমে রেখে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি হাই ফ্লেমে এখানে ভাজবো না। হাই ফ্লেমে ভাজলে এটা একটু ড্রাই হয়ে যায়, তখন আর চিকেনটা খেতে ভালো লাগে না। এটা আমি একটু সফট বানাতে চাইছি আর একটু জুসিও হবে, সফট হবে। তো এইভাবে আমরা ভেজে নেব। তারপরে আমি এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব। তো বোলের মধ্যে তুলে নেওয়ার পরে আমি এই তেলটাই ইউজ করব, আমি এখানে অন্য কোনো রকম তেল ইউজ করব না। তো এখানে যেহেতু আমার কড়াইটা ছোট, এগুলো একটু ভেঙে ভেঙে গেছে। তো তোমরা যখন বড় কড়াইয়ের মধ্যে করবে এগুলো কিচ্ছু হবে না, এগুলো সেম প্রসেসে উঠে আসবে। তো এই তেলের মধ্যেই আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে তোমরা চাইলে ক্যাপসিকাম কুচি অবশ্যই অ্যাড করতে পারো, আমার বাড়িতে ছিল না তাই আমি ক্যাপসিকাম আর দিলাম না। এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি তোমরা অ্যাড করলে এটা আরও টেস্টি হবে। তো পেঁয়াজগুলো আমি বেশ কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি কিছু সস অ্যাড করব। এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো সস, রেড চিলি সস, সেজওয়ান সস, সয়া সস আর কিছুটা পরিমাণে ভিনিগার দিয়ে আমি এই স্লারিটা অ্যাড করব এর মধ্যে। তো দেখতেই পাচ্ছ এটা দারুণ হবে টেস্টটা। তো এটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এই ক্ষেত্রে তোমরা এখানে একটু কর্নফ্লাওয়ারের স্লারি অ্যাড করতে পারো। আমি আর যেহেতু আমি কম করে করছি আমি এখানে অ্যাড করলাম না, বাট বাড়ির জন্য যখন তোমরা বেশি করে বানাবে অবশ্যই তোমরা কর্নফ্লাওয়ারের স্লারিটা অ্যাড করবে। আর কিছুটা পরিমাণে আমি হানিও দিয়ে দিয়েছিলাম একটু সুইটনেসের জন্য, দারুণ ফ্লেভারটা আসে হানি দিলে, তোমরা অবশ্যই অ্যাড করতে পারো। এরপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো অ্যাড করে দিলাম। তো এটাকে বেশ কিছুক্ষণ নাড়ার পরে হালকা একটু সতে করে নেব। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে আমি পুরোপুরি ড্রাই করব না, কেননা এটা অটোমেটিক্যালি ড্রাই হয়ে যাবে। তো একটু জল জল থাকা অবস্থাতেই আমি এটাকে নামিয়ে সার্ভ করব। তো দেখতেই পাচ্ছ দারুণ ইয়ামি লাগছে এটা দেখতে। তো আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ ঠান্ডা হওয়ার পরে এটা কতটা ড্রাই হয়ে গেছে। এটার ওপর আমি একটু হোয়াইট তিল দিয়ে দিলাম। এটা টেস্টটা ভ্যারি করে, তোমরা চাইলে অ্যাড করতে পারো, নাও করতে পারো, এটা দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ তো কত ইজিয়েস্ট পদ্ধতিতে আমি ড্রাই চিলি চিকেনটা তোমাদের বানিয়ে দেখালাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে এই ক্রিসপি চিলি চিকেনটা খেতে। এটা ভীষণ দারুণ খেতে হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। গুড নাইট বন্ধুরা।